নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও আশাকর্মী নিয়োগের একটি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নেব আপনাদের অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সরাসরি কিন্তু নিয়োগ করা হবে। এই যে অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অফলাইন ফর্মটিকে আপনাদের A4 সাইজে প্রিন্ট আউট করে নেওয়ার পর প্রত্যেকে কিন্তু হাতে কলমে সুন্দরভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তারপর আপনাদের নির্দিষ্ট ব্লক ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ব্লক গিয়ে প্রত্যেকে কিন্তু আপনাদের জমা করতে হবে। এক্ষেত্রে আপনাদের বিভিন্ন ব্লকগুলো কিন্তু এই আশাকর্মী নিয়োগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আপনারা সরাসরি কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবেন। আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে ফর্ম থেকে শুরু করে বিস্তারিত তথ্যগুলি আমরা কিন্তু অবশ্যই জেনে নেব। তার আগে প্রত্যেকে জানিয়ে রাখি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে সর্বপ্রথমে আপনাদের A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর প্রত্যেকে এখানে আপনাদের কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে যুক্ত করবেন। এখানে আপনাদের নিকটবর্তী সাব সেন্টারের নাম অবশ্যই দিবেন। এখানে আশাকর্মী নিয়োগে যে বিভিন্ন ব্লক ওয়াইজ নিয়োগ করা হবে সেই এখানে কিন্তু দেওয়া আছে। এখানে কি বলছে, আমরা ইংরেজিতে অবশ্যই হাতে বড় হাতে কিন্তু অবশ্যই নামটি লিখবেন। এখানে আপনার মহকুমার নাম লিখবেন এবং ইংরেজিতে আপনার স্বামীর নাম এবং পিতার নাম লিখবেন অবশ্যই ইংরেজিতে, এবং আপনার বসবাসের ঠিকানাগুলি যে দেওয়া আছে তার মধ্যে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলা এখানে দেওয়া আছে হাওড়া পিনকোড এবং যোগাযোগের টেলিফোন বা মোবাইল নাম্বার এখানে অবশ্যই দিবেন। আপনার আশেপাশে যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার নামটি এখানে কিন্তু উল্লেখ করে দিবেন। এখানে কি বলছে, গরিব এবং বিবাহিত এবং বিবাহ বিচ্ছিন্ন এই 3 মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার সাব সেন্টার বাড়ি থেকে কত দূর রয়েছে সেই কিলোমিটার অর্থাৎ কিলোমিটারটি এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে অবশ্যই SC/ST ওবিসি হয়ে থাকলে আপনার ওবিসি SC/ST ক্ষেত্রে যে প্রযোজ্য আছে SC/ST সেই নাম্বারটি এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে ডান দিকে আপনার রেশন কার্ডের নাম্বারটি উল্লেখ করে দিতে হবে। জন্ম তারিখ এখানে 1/1/2025 থেকে অনুযায়ী আপনার যে বয়স সেটা এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন। এবং আপনার ভোটার লিস্ট অনুযায়ী যে আপনার নাম আছে, অংশ নাম্বার, কর্মী নাম্বার সেগুলো অবশ্যই কিন্তু উল্লেখ করবে। সেখানে কি বলছি, এখানে জীবিত স্বামীর অংশ নাম্বার এবং কর্মী নাম্বার দিতে হবে যেটা ভোটার লিস্টে ভোটার কার্ডে পাওয়া যায়। এখানে বাবার পিতার নাম যেখানে অবশ্যই লিখবেন, বিবাহ বিচ্ছিন্ন পিতা সেক্ষেত্রে দুটি কিন্তু এখানে উল্লেখ প্রত্যেক প্রার্থীকে কিন্তু উল্লেখ করতে হবে। এখানে ড্যাশ তারিখ গৃহীত মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছিলেন সেই তারিখটিও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। গৃহীত মাধ্যমিক সঞ্চালক পরীক্ষার প্রাপ্ত নাম্বারটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে, সেটা কত তারিখ সেটা জানিয়েছে অর্থাৎ কত সালে পাস করেছেন সেটা উল্লেখ করে দেবেন। এই ফর্মের সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে এখানে দেওয়া আছে। আপনার সেলাইকরণের ক্ষেত্রে আপনাদের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, 5 টিকিট, ডাক টিকিট সহ ঠিকানা লিখতে হবে খামের মধ্যে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সী প্রমাণপত্র হিসাবে এবং মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং এপিক কার্ড, রেশন কার্ড এবং SC/ST শংসাপত্র থাকলে অবশ্যই দেবেন। এবং স্বনির্ভর গোষ্ঠী যদি আপনি মহিলা যুক্ত হয়ে থাকেন সেখানে কোনো শংসাপত্র থাকলে সেটা কিন্তু উল্লেখ করে দিবেন। এখানে আমার ঘোষণাপত্রে দেওয়া, যদি আপনার এই ফর্মে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই প্রত্যেকে ফর্মটিকে নির্ভুলভাবে প্রত্যেকে কিন্তু ফিল আপ করবেন। এখানে আপনার সিগনেচারটি উল্লেখ করে দিবেন, তার আপনার প্রত্যেকে কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তীতে যে আপনাদের যে সমস্ত ব্লকগুলিতে মধ্যে এখানে আবেদন জানাতে পারবেন সেই ব্লকে কী কী আছে সেগুলি কিন্তু আমরা অবশ্যই আজকে জেনে নেব। এখানে আপনাদের হাওড়া জেলা থেকে কিন্তু এই আশাকর্মী নিয়োগে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আমাদের আমতা 1, আমতা 2, বাগনান 2 এইসব ব্লকে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ পরীক্ষা চলছে। শ্যামনগর 1, শ্যামনগর 2, উলুবেড়িয়া 1, উলুবেড়িয়া 2, ডোমজোর এইসব ঠিকানা অর্থাৎ এইসব ব্লকে কিন্তু আপনাদের নিয়োগ পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। তার পাশাপাশি এখন ডান দিকে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েত নামগুলি দেওয়া আছে, পঞ্চায়েতলা এবং সাঁকড়াইল। এই টোটাল আপনাদের 25টি ব্লক কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হতে চলেছে আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে। আজকের ভিডিওটা অবশ্যই এই পর্যন্ত আপনাদের দেখানো হলো। পরবর্তী আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি সেটা কিন্তু প্রত্যেকে মনোযোগ করে দেখুন। এখানে ডিটেলসগুলি কী কী দেওয়া আছে। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে। এখানে শর্ত অনুযায়ী কী দিচ্ছে আমাদের, এখানে শুধুমাত্র বিবাহিত, বিধবা, আদালত কিছু বিচ্ছিন্ন মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত এখানে ছাড়পত্র রয়েছে সেই সমস্ত মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই এপিক কার্ড লাগবে এবং এখানে আপনাদের বয়স যেটা চাওয়া হয়েছে
30 থেকে 40 বছরের মধ্যে বয়স, সেটা গণনা করা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী। সেক্ষেত্রে আপনাদের যদি তপশিলি জাতি হয়ে থাকেন তাহলে অবশ্যই 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকলে এখানে আবেদন দেবে। যদি আপনার উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকে তাহলে কোনো আপত্তি নেই বা অসুবিধা নেই, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন প্রত্যেক প্রার্থীরা। আপনাদের এখানে যে সমস্ত শংসাপত্রটি চাও সেগুলো অবশ্যই উল্লেখ করে দিবেন। এর পাশাপাশি আবেদনের সংশ্লিষ্ট আপনাদের অবশ্যই বিডিও অফিসে কিন্তু প্রত্যেকে প্রেরণ করতে হবে। এবং আপনাদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কি বলেছে, এখানে শুরুর ডেট দেওয়া হয়েছে 10/7/2025 তারিখ থেকে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ বলছে 31/7/2025 বিকাল 5টার মধ্যে প্রত্যেকে এই অফলাইন ফর্মটি ফিল আপ করে নিয়ে প্রত্যেকে কিন্তু বিডিও অফিসে, আপনার নিজের বিডিও অফিসে গিয়ে আপনার যে স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে প্রত্যেকে সমস্ত ফর্মটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু প্রত্যেক ওখানে কিন্তু জমা করে দিয়ে চলে আসতে পারবেন। তাহলে আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে ফর্মটি কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। পরবর্তী আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর আপনাদের কিন্তু এক এক করে আপনাদের ইন্টারভিউর জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু ডাকা হবে। সেটা প্রত্যেক কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক কিন্তু জানিয়ে দেওয়া হলো। পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট পেতে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়েছে, সবার আগে কিন্তু এই ধরনের নোটিশের লিঙ্কগুলি এবং ফর্মের লিঙ্কগুলি কিন্তু সবার আগে দেওয়া হয়। তাই প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কর্মকর্তা টেলিগ্রাম চ্যানেলটি। এখানে এই চ্যানেল লিঙ্কটি দেওয়া আছে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন প্রত্যেক প্রার্থীরা। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি দেখার জন্য।